সার্চি স্পোর্টস নিবেদিত সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বির কল্যাণী স্টেডিয়ামের ম্যাচের খণ্ডচিত্র আমরা দেখে নিই। প্রতীক মণ্ডলের বাঁশি দিয়ে খেলা শুরু হয়েছিল। প্রথমার্ধ ততটা আমরা ক্যালকাটা পুলিশকে মূলত ডিফেন্সই করতে দেখেছি এবং সেখান থেকে মোহনবাগানের বেশ কিছু চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু গোলের মধ্যে বল রাখা যায়নি। এক্ষেত্রে একটা শট, এটাই প্রথমার্ধে একমাত্র শট ছিল রাজা বর্মনের কাছে। এই ক্ষেত্রে যখন উইং থেকে ভিতরে ঢুকছে আরও পজ করা উচিত ছিল। এখানে মহিদুল কিন্তু ব্যাড ডিসিশন, বাইরে এখানটায় খুব ভালো ক্যাচ করেছে, কিন্তু এই বলটা ক্লাস বল অ্যান্ড ক্লাস গ্লান্স হেডার, পেছন থেকে এসে পারফেক্ট নক করেছে, পারফেক্ট ডেলিভারি, হোয়াট এ ডেলিভারি। এই যে পিক, এই সময় গোলের পরে যখন মোহনবাগান পিক ধরেছিল ম্যাচের, তখন তারপরে 10 মিনিটের পরে কিন্তু আস্তে আস্তে করে, জানি না ম্যাচের প্রাধান্য নিল না কেন, বা পেনাল্টি মিসের কারণ হতে পারে, ডেফিনেটলি পেনাল্টি ছিল। গুড সেভ মহিদুলের, আনলাকি ফরদিন খুব ভালো জায়গায় গেছে, ম্যান হাইটে, মানে গোলকিপার হাইটটা বেস্ট হাইট এইসব বলের ক্ষেত্রে। কিন্তু আমি বলবো দাঁতে দাঁত চেপে যেভাবে লড়াই করেছে তোমার কলকাতা পুলিশের প্লেয়াররা, আমি হ্যাটস অফ জানাবো। এই পেনাল্টিটা অবশ্যই গোল করা উচিত ছিল, দেখেছে গোলকিপার বাইরে, পেনাল্টি যে কোনো প্লেয়ার মিস করে, কিন্তু রবির ফিনিশ, হোয়াট এ ফিনিশ, ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ। কিন্তু আমি তার থেকে বেশি, আমি ফিনিশের থেকে বেশি দোষ দেবো আমি সুমিতকে, সায়নকে। কেন কেউ কভার করেনি, কেউ ব্লক করতে যায়নি, ইজিভাবে লাস্ট যখন শুটিং করছে বডি ছুড়ে দেওয়া উচিত ছিল সুমিতের, ব্লক করা উচিত ছিল, তাহলে হয়তো গোল হতো না। এই ক্ষেত্রে আরও একটা ভালো মহিদুলের গোলকিপিং, ভালো সেভ। এখানে আবার রবির একটা শট ভালো ছিল, নিয়ার পোস্টে যদি মারতো তাহলে কিন্তু ডিফিকাল্ট হতো সেভ করতে। এখানটা আরও একটু বেটার করা উচিত ছিল। ডিকশনে এসে শুধু সেন্টারটা করেছে, এখানে রবি মহিদুল খুব বড় একটা ব্লান্ডার, খুব পোর ফেস্ট। কিন্তু অভিষেক যে চান্সটা পেয়েছিল, ক্লিন কাট চান্স পেয়েছিল, অ্যাটলিস্ট টার্গেটে রাখা উচিত ছিল। এখান থেকে ফরদিন ডেফিনেটলি গোল করা উচিত ছিল হয়তো। এইখানটা দেখুন, যখন সায়ান বলটা নিয়ে বেরিয়ে গেছে, সায়ান আরও ধাওয়াই করেনি, আরও আগে যাওয়া উচিত ছিল, ডিস্টার্ব করা উচিত ছিল। যদি বলটা ধরে নিত, এইখানটা অবশ্যই মহিদুলের আমি প্রশংসা করব, এগিয়েছে বলেও কিন্তু পারফেক্ট মানে টাচ করতে পারেনি সোহেল ভাট। শেষ মুহূর্তের একটা সেন্টার, যেখান থেকে তপন বলটা কানেক্ট করতে পারেনি। এই ছিল আজকের ম্যাচের সামগ্রিক খণ্ডচিত্র।